বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল, এই কোলের বাচ্চা, দুধের বাচ্চা, আপন মা তার দুধের বাচ্চা ভুলে যাবে, ফেলে দিবে, ছুঁড়ে মারবে, আর মা পাগলের মতো দৌড়ানো শুরু। কোরআন শরীফের আয়াত, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এবং আল্লাহ তাআলা বলেন যে মায়ের পেটের বাচ্চা 10 মাস পূর্ণ হয়ে গেছে, আগামী 2 ঘন্টা 5 ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব হইতো। আল্লাহ তাআলা বলেন ইসরাফিলের ফু দিলে জমিন যখন কাঁপতে শুরু করবে, তো এই গর্ভধারিণী মা, গর্ভবতী নারী পাগলের মতো এভাবে ছুটবে, দৌড়বে, নিজের গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়বে। সুকারা, আল্লাহ বলেন মাতালের মতো সমস্ত মানুষগুলো ছুটতে থাকবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলা বলে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। লোকেরা দৌড়বে আর ছুটবে, মানুষ একে অপরকে জিজ্ঞেস করবে ভাইয়া পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়? কোথাও তো স্থির কোনো জায়গা নাই, কোথায় দাঁড়াবো? আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ওয়াজার, না বান্দা, সেদিন আর কোথাও জায়গা মিলবে না। ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার, আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকানা। এভাবে বহু আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আমার ভাই, তো এই ইসরাফিলের ফু দিলে গোটা আলমের মৃত্যু হবে, ভূমিকম্প শুরু হবে। তো এই ভূমিকম্প কেন হবে? এই কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে, এই সব কিছু আল্লাহর সৃষ্টি, সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যাবে। জমিন তখন খালি ফাঁকা, জমিনে তখন কিচ্ছু নাই, কিচ্ছু, একটা সুতা মাটির উপরে থাকবে। এই প্রথমবার ইসরাফিল ফু দিলে সমস্ত কায়নাত, ইনসান, জিন, আল্লাহর সমস্ত সৃষ্টি, মাখলুকাত সব জমিনের তলদেশে চলে যায়। মানুষ ও জিন ও অর্থ সম্পদ, স্বর্ণ রৌপ্য, মণি মুক্তা, হীরা জহরত, সব 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 একটা কাগজের অস্তিত্ব, সব কিছু, গোটা জমিন ফাঁকা। এভাবে কতদিন আল্লাহ জানে, কতদিন আল্লাহ জানে। হ্যাঁ মা ভাই, এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করবেন, করে আবার আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো ফু দিতে বলেন। এই 2 ফুঁয়ের মাঝখানে কতদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসের মধ্যে বলছে 40। সাহাবীরা ব্যাখ্যা করছেন, মুহাদ্দিসিন, সেই 40টা হতে পারে 40,000 বছর। 40,000। এই জন্য বাপ, একটা কথা হলো, সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে, হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে 40,000 বছর। 40,000 বছর, এরপরে তো আখিরাত। এই 40,000 বছর যদি কবরে আযাব হয়, 40,000 বছর যদি কবরে আযাব হয় ভাই, তখন কি হবে? এবার ভেবে দেখেন, এখন যারা কবরে যাচ্ছে, হ্যাঁ, নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 1,500 বছর আগে ইন্তেকাল করছেন, 1450 বছর আগে। তো ওই সময়ে যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে 1,500 বছর, 1,500 বছর, 1500 বছর। তাহলে নূহ আলাইহিস সালামের জাতি কত বছর থেকে পড়ে আছে? কোথায় নূহ নবী, কোথায় আমাদের নবী? কত ব্যবধান! এই জন্য বাপ, শুধুমাত্র কবরের বিষয়টাই তো সাংঘাতিক, আখিরাত তো পড়ে। শেষ ব্যক্তিটাও যদি কবরে থাকতে হয় 40,000 বছর, তো এখনকার মানুষগুলো আছে কত কাল। এই যার কবরে আযাব হচ্ছে, আহা বাপ, সে কি পরিমাণ কষ্ট করছে ভাইবা। দেখে কবরবাসীদের রুহের মাগফিরাত। আরে ভাইয়া, একবার চোখ বন্ধ করে 1 সেকেন্ড ভাবেন, আজ আমরা যাদের রুহের মাগফিরাত কামনা করলাম, এই 20 বছরের ব্যবধানে, 30 বছরের ব্যবধানে, 10 বছরের ব্যবধানে, 50 বছরের ব্যবধানে, আবার এর পরের লোকেরা
আমাদের রুহের মাগফিরাত কামনা। এটা কি পরিমাণ বাস্তবতা, কি পরিমাণ বাস্তব! এটাকে অস্বীকার করার, না বুঝার কিছুই নাই, মৃত্যুকে না বুঝার কিছুই নেই। কারণ এত বেশি জলজ্জান্ত আল্লাহ তাআলা এটা আমাদের সামনে দেখাইছেন, এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন, এটাকে অস্বীকার করার, না বুঝার কিছুই নেই। তো চলেন, এরপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার জীবিত করবেন। জীবিত করে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল আবার তুমি সিংহায় ফু দাও। এইবার যখন সিংহায় ফু দিবে, তখন ইসরাফিল আলাইহিস সালামের এই দ্বিতীয় ফুতে আবার ভূমিকম্প শুরু। আবার কি শুরু হবে? ও মাঝখানে ভাই, ওই ছেলে অপদার্থ, কথা বলো না, হাসাহাসি করো না, কারো কথা বাকি থাকলে, দুষ্টামি বাকি থাকলে উঠে চলে যাও, বাহিরে আলাদা জায়গা আছে। গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে না। আহা, আপনারা জানেন না, আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে, কোনো কিছুই তার কলিজা নাড়ায় না, এত শক্ত জানোয়ার। কোনো দিন নামাজ পড়ে না, 6 মাসে 9 মাসে কোনো দিন বলতে পারবে না নাফরমান, কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। হায় হায়, এত বড় অসভ্য! মায়ের সন্তান হয় কেন, বাবার সন্তান হয় কেন? চিন্তা কর, কোনো কিছুই। ছেলে পেলেদের হালাত হলো এই পরিমাণ লাগাম ছাড়া। কিসের মা, কিসের বাবা, কে তার মা, কে তার বাপ, কে কি তার ধর্ম, তার আল্লাহ কে, তার রসুল কে, তারে বানাইছে কে, আসছে কোত্থেকে, কেন আসছে, কি করতেছে, কি করছে।